আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা বাংলাদেশ এবং বিশ্বে ঘটে গেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে বিশ্বে আপনারা জানেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ, এর পাশাপাশি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় যুক্তরাষ্ট্র। হয়তো আপনারা চমক করবেন এই খবরে। আমরা এমনটি জানতে পারছি যে সত্ত্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কী সত্ত্বে সেটা আপনারা জানেন যে তাদের সত্যের মধ্যে রয়েছে গোজামিল এবং নানান ছলচাতুরি। এবার এই ছলচাতুরি করেই যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে বিভিন্ন সুবিধা দেওয়ার নাম করে বিশাল বিশাল তাদের মুনাফা সহ অন্যান্য ফায়দা লুটে নিয়েছে, যা আমরা দেখেছি। তাহলে ফিলিস্তিনকে যে তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছে, এখানেও তাদের ফায়দা রয়েছে। ওদিকে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে প্রতিক্রিয়ায় সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী যিনি জানিয়েছেন যে আওয়ামী লীগ কচু পাতার পানি নয়, এমনটি তিনি জানিয়েছেন। যে আপনারা জানেন যে 5 আগস্টের পর আওয়ামী লীগের হাল যেন তিনি ধরেছেন একদিক থেকে। বঙ্গবীর কাদের সিদ্দিকের পাশাপাশি আপনারা জানেন যে বেশ কয়েকজন ছিল যারা নিউট্রাল রাজনীতি করেন, সেই মানুষগুলো আওয়ামী লীগের হাল ধরতে যাচ্ছে। আজকে উপদেষ্টা মাহফুজ আলম পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে দাঁড়িয়েছে এবং বেশ শক্তভাবে অবস্থান নিয়েছে, যা নিয়ে এখন তুলকালাম চলছে। এবং জামাতে ইসলামকে তারা যুদ্ধাপরাধী এবং ইনডাইরেক্টলি বলছে আর কি, যারা বিভিন্নভাবে সুবিধা ভোগ করে বাংলাদেশে বর্তমানে রাজনীতিতে আবার সক্রিয় হচ্ছে, সেই জামাতে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে উপদেষ্টা মাহফুজ আলম। এবং সে বলেছে যে এই আপনারা জানেন বা ইতিমধ্যে তার পোস্টটি ভাইরাল হয়েছে, সেখান থেকে আপনারা দেখতে পেয়েছেন যে কী বলছে। তার মধ্যে জামাত ইসলামকেই ইঙ্গিত করা হয়েছে বলে অনেকেই মনে করছেন। ওদিকে সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 22 গুণ দাবি রিপোর্টে। অবশ্যই পাকিস্তানের চেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতে। এই কারণে ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে 279 ঘন্টার মধ্যেই থেমে গেছে এই যুদ্ধ। খুব বেশিক্ষণ সময় লাগাই নাই। এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হতো তাতে ক্ষতি ভারতেরই বেশি হতো। জানেন যে ভারতের বিমান ঘাঁটি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ইতিমধ্যে ধ্বংসযজ্ঞ পরিণত হয়েছে। পাকিস্তানের বেশ কিছু স্থানে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, এমনকি দাবি ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। ওদিকে টক অফ দ্য কান্ট্রি আলোচনায় 4 জাতির পিতার প্রস্তাব, যেখানে শেখ মুজিবুরের পাশাপাশি থাকছেন জিয়াউর রহমান। অভিযান এখনও চলছে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। ওদিকে যুদ্ধে আপনারা জানেন যে যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। অপরদিকে ভারতীয় বিমান বাহিনী বলছে না, যুদ্ধ এখনও চলবে। তাদের আসলে ক্ষোভ বা রাগ এখনও মিটে যায়নি। তারা যে বিমান ঘাঁটি ধ্বংসযজ্ঞে পরিণত হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয় বিমান বাহিনী, তারই রূপরেখা আমরা এখনও দেখতে পাচ্ছি। 15 বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ হানিফ। আপনারা জানেন যে হানিফ পরিবহনগুলোতে আপনারা যাতায়াত করে থাকেন, সেই হানিফ দীর্ঘ 15 বছর পর দেশে ফিরেছেন। ওদিকে বিএনপি সমাবেশে আওয়ামী লীগের যে আপনারা জানেন যে ভালোবাসার পাত্র ছিল তামিম ইকবাল, তাকে দেখা গেছে। ওদিকে লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে বিমানবন্দর থেকে পালিয়েছেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ খান। অ্যাডভোকেট আব্দুল হামিদকে যারা নিরাপদে দেশ ছাড়তে সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় আনা এবং শাস্তি ব্যবস্থা করবে বলে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে। এ যেন চোর ছেড়ে পুলিশ দিয়ে পরবর্তীতে চোর অনুসন্ধানের একটা প্রচেষ্টা। ভারতকে নাস্তানাবুদ করা চীনা যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমঝোতা স্বাক্ষর শুরু হবে। ওদিকে রূপপুরের বিদ্যুৎ ক্রয় চুক্তির অপেক্ষায় আরও 5 মাস দেরি হতে পারে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় দাবি শেহবাজ শরীফের। তারা বলছে যে ভারতের বিপক্ষে তারা ঐতিহাসিক বিজয় লাভ করেছে। শেয়ার বাজারকে শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার পাঠ আপনারা জানেন যে 5 কঠোর নির্দেশনা। এই ছিল গুরুত্বপূর্ণ কিছু সংবাদ। তার মধ্যে বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশের গন্তব্য, এমনকি মনিক বার্তা নামে একটি আপনারা জানেন যে সংবাদপত্র বা পত্রিকা, তারা সংবাদ করেছে। এই ছিল বিস্তারিত। আপনারা জানলেন যে এর পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে রূপপুর বিদ্যুতে। আর শুনবো না সংঘর্ষ বিরতির পরে বিএসএফের ডিজিকে ফোন তৃণমূলের কল্যাণ। তারা ভারতের আপনারা জানেন যে ভারত পাকিস্তানের সঙ্গে না পেরে এখন বাংলাদেশের সীমান্তে নজর দিয়েছে। এই পরিস্থিতিতে তারা চায় যে বাংলাদেশের নিরীহ মানুষগুলোকে হত্যা করে তাদের নৌজওয়ানের পরিচয় দিতে, এগুলোকেও রুখে দিবে বাংলাদেশের বিজিবি, এটা আমরা চাই।